দলের যে কি অবস্থা, কোন দিকে যে যায়। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কি হয়েছে? কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাজিল আর্জেন্টিনা কি শুরু করছে? কি ব্রাজিল আর্জেন্টিনা? বলো এসএসসি না ডিপ্লোমা? তোরা এসএসসি পরীক্ষা দিছিস না? অঙ্ক ভালো পারছো না? আচ্ছা দেখি একটু টেস্ট। বলো তো এখানে কত হয় কত? আরে বেটা সংখ্যা বুঝাইতেছি বেটা। কি সেভেন থাপ্পড় দিমু। এই বেটা তুই কো তিন আর রেখে আজকে তিনটে গোল দিয়ে করে বাদ নিছস। থ্রি পিস জাগে খাইছ। বাদ দাও, এটা হলো সংখ্যা বুঝাইলাম। ঘটনা হইতেছে এখন ভর্তি হইতে হবে না। এসএসসি পরীক্ষা শেষ না, ভর্তি হওয়ার প্ল্যান করি। ধরো এইচএসসি গেলা 2 বছর, আবার আর্টস করলে 4 বছর, তো 5 বছর লাগিয়ে যায়। মাস্টার্স সব মিলে কয় বছর? 7 বছর। ধরো 7 বছর, এটা বুঝাইলাম। মন খারাপ হলো? রাগ করলা? ডিপ্লোমা করলে কয় বছর? 4 বছর। এটা বুঝাইলাম, তুমি কি রাগ করলা? কি এসএসসি শিক্ষার্থীরা তোমরাও চিন্তায় আছো এইচএসসি নাকি ডিপ্লোমাতে ভর্তি হবে? বাস্তবতা হচ্ছে এইটাই, শুধু সময়ের পার্থক্য নয়, দক্ষতামূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে পারবে তোমার ভবিষ্যৎ। সমাজ, ইতিহাস, ভূগোল, বাংলা এইরকম হাজারো সাবজেক্ট রয়েছে যেখানে শিক্ষার্থীদেরকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ কর্মজীবী হিসেবে গড়ে তুলতে পারে না। বাস্তবতা হচ্ছে এসএসসি শিক্ষার্থী কিংবা জেনারেল শিক্ষার্থীরা ডিপ্লোমা কারিগরি শিক্ষা সম্পর্কে ধারণাই নেই। কি ধরনের শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্রে কেমন সুযোগ, সেটা সরকারি কিংবা কোম্পানিতে। ডিপ্লোমায় 4 বছর লেখাপড়ার পর সরকারি চাকরিতে 10ম গ্রেড, যেখানে তুমি 7 থেকে 8 বছর অনার্স মাস্টার্স করার পরবর্তীতে 10ম গ্রেড কিংবা অন্যান্য গ্রেডে আবেদন করতে পারবে। শুধু সময় নয়, এখানে রয়েছে প্রযুক্তিগত এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিজেকে কর্মক্ষম করে তোলা। এই সম্পর্কে অবশ্যই জানা দরকার, কেননা এখন একটি সিদ্ধান্তের মাধ্যমে তুমি তোমার আগামীর পথ নির্ধারণ করবে। প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনি কারিগরি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানুন। আমরা উদ্যম একাডেমি নিয়ে এসেছি, তাই সরকারি পলিটেকনিক, সার্ভেইং, মেরিন, টেক্সটাইল ইনস্টিটিউটে ভর্তি প্রস্তুতি কোর্স। তাই আসুন ডিপ্লোমা সম্পর্কে জানুন। যারা ভর্তি প্রস্তুতি নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে।